বৈশাখের খরতাপে পুড়েছে দেশ। আবহাওয়া অফিস বলছে রাজধানী ঢাকা সহ ৮ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। তবে এতে চরম বিপাকে পড়েছেন কিন্তু সাধারণ মানুষ। তাপদাহে মানুষের ভোগান্তি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরে দাবদাহের কি অবস্থা দেখছেন? জেলার তাপমাত্রা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ জ্যোতি। যশোরে কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র যে তাপদাহ, এই তাপদাহে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে জনজীবনে কিন্তু একটি নাভিশ্বাস উঠে গিয়েছে। অর্থাৎ তীব্র যে গরমের সঙ্গে কিন্তু লোডশেডিংয়ের যে একটি সমস্যা যুক্ত হয়েছে, একই সঙ্গে রাতের বেলা কিন্তু মশার উপদ্রব আছে। সব কিছু মিলেই কিন্তু এই গরমে মানুষ দুর্ভোগ নেমে এসেছে এবং সবাই যারা এখানে কিন্তু অনেক কষ্ট পাচ্ছেন। অর্থাৎ আমরা যদি বলি গত কয়েকদিনের তাপমাত্রা, আজ কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস, যা এই চলতি মৌসুমের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বলেই আমরা জানতে পেরেছি। গতকাল ছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রতিদিনই কিন্তু এই যে তাপমাত্রা বাড়ছে এবং এই তাপমাত্রার সঙ্গে কিন্তু গরমের যে তীব্রতা সেটি কিন্তু সীমায় অতিক্রম করেছে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। যারা শ্রমজীবী মানুষ আছেন, সারাদিন যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু কাজের সন্ধানে যখন বের হচ্ছেন তাদের কিন্তু কাজ করতে পারছেন না অনেকেই। এবং আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম একজন রিক্সা চালকের সঙ্গে। তিনি বলছিলেন যে আসলে বেলা 11টার সময় কিন্তু তিনি ফিরে গিয়েছেন বাড়িতে, আবার সন্ধ্যার দিকে তিনি বের হয়েছেন। অর্থাৎ এই রোদের কারণে, অর্থাৎ তীব্র তাপ প্রবাহের কারণে কিন্তু কর্মক্ষম মানুষের কর্ম যে ঘন্টা সেটি কিন্তু অনেক অংশেই অনেকে কমিয়ে আনছেন এবং ঠান্ডার একটু পরশ পাওয়ার জন্য কিন্তু অনেকেই ছায়াযুক্ত স্থানকে বেছে নিচ্ছেন। সব মিলিয়ে যশোরের যে পরিস্থিতি সেটি কিন্তু দিন দিন তাপমাত্রা বেড়েই যাচ্ছে এবং গরমের তীব্রতা বাড়ছে। দর্শক, আমাদের সহকর্মী ইন্দ্রজিৎ রায় যুক্ত হয়েছিলেন যশোর থেকে।